হ্যালো এভরিওয়ান, শুরু করছি সিঙ্গাপুরের অ্যানাদার ব্লগ পার্ট 2। আজকে আমরা শেয়ার করব কিভাবে সস্তায় সিঙ্গাপুর ভ্রমণ করা যায়। সিঙ্গাপুর খুব এক্সপেন্সিভ একটা জায়গা। এখানে আপনি চাইলেই আহ, আমাদের মতে চাইলে খুব সস্তায় আপনি ভ্রমণ করতে পারেন, বাট কিছু জিনিস আপনাকে মেনটেন করতে হবে। যেমন পানিটা আপনাকে একটু মেনটেন করতে হবে, বিকজ পানি এখানে সব জায়গায় অ্যাভেলেবেল নাই এবং খুবই এক্সপেন্সিভ। পানি চাইলে আপনি রিফিল করে নিতে পারেন। আমাদের খুব একটা প্রয়োজন হয়নি, কারণ আমরা হচ্ছে হোটেল থেকেই বেশি করে পানি খেয়েই বের হয়েছি, আর রাস্তায় আমাদের খুব একটা দরকার হয় নাই। আর এছাড়াও এমআরটি কার্ডের কথা না বললেই না। এমআরটি কার্ডটা হচ্ছে সব থেকে ইউজফুল একটা জিনিস, যেটা আমাদের একটু বোকামি হয়ে গিয়েছিল। আমরা এয়ারপোর্ট থেকে এটা পারচেস করেছিলাম। এটা আপনি চাইলে এয়ারপোর্টের বাইরে যে কোনো এমআরটি এজেন্টের কাছ থেকে কার্ড কিনে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে। এবং ওটা আমাদেরটা একটু এক্সপেন্সিভ পড়েছিল, বিকজ আমরা এয়ারপোর্ট থেকে নিয়েছিলাম। আমাদের তিনজনার 148 সিঙ্গাপুরি ডলার লেগেছিল। বাট বাইরে এটা খুব সস্তায় পাওয়া যায় এবং আমাদেরটা ছিল আনলিমিটেড। কিন্তু আপনারা চাইলে নর্মালটাও নিতে পারেন, পরে এটা শেষ হয়ে গেলে রিচার্জ করার সুবিধা রয়েছে। সো এইটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে সিঙ্গাপুরের হোটেল কস্টও অনেক বেশি, আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু যেহেতু আমরা তো সিঙ্গাপুরে নিশ্চয়ই হোটেলে থাকার জন্য যাব না। সো এই জায়গাটা যদি একটু বুদ্ধিমানের মতন চিন্তা করা যায় যে কোনো রকম একটা হোটেলে উঠে সারাদিন তো ঘুরতেই হয়, হোটেলটা আসলে খুব একটা কাজে লাগে না খালি রাতে ঘুমানো ছাড়া। সো মোটামুটি একটা রিজনেবল হোটেলে থাকলেই হয়। আর আমরা তো বাঙালি, বাঙালি খাবার আমাদেরকে খেতেই হয়। আমরা যতই স্মার্ট হই আর যতই অ্যাডভান্স হই, স্পেশালি যদি আমি আমাদের ফ্যামিলির কথা বলি, আমরা তো খুবই আম, বাঙালি ফুডের বাইরে যেতেই পারি না। আমরা আসলে বাইরের ফাস্ট ফুড বলেন বা এখনকার আধুনিক যে খাবারগুলো, এগুলো আসলে আমরা খেতে পারি না অনেস্টলি স্পিকিং। সো এই কারণে আমাদের হচ্ছে যে বাঙালি ফুডটা লাগতোই। যার কারণে আমরা লিটল ইন্ডিয়াতে স্টে করেছিলাম। ওখানকার হোটেল প্রাইসও কম ছিল। 8 থেকে 9-এর মধ্যে খুব ভালো মানের হোটেলেই আমরা উঠেছিলাম। কমপ্লিমেন্টারিতে আমাদেরকে ওখানে টি, কফি অ্যান্ড ওয়াটার, মিনারেল ওয়াটারটাও প্রোভাইড করা হয়েছিল। এটা কমপ্লিমেন্টারিতে ছিল। অ্যান্ড আদার কস্টিং যদি বলেন, তাহলে আমরা আমাদের হোটেলের আমাদের যেখানে ছিলাম তার নিচে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, রাঁধুনি, খুবই ভালো। ওখানকার ওনারও খুবই হেল্পফুল। আর আরেকটা বিষয় বলা না বললেই না, সিঙ্গাপুরের প্রত্যেকটা মানুষ, সেটা বলেন সিঙ্গাপুরি নাগরিক অথবা আমাদের বাঙালি প্রবাসী ভাই বোনেরা, এত বেশি হেল্পফুল ছিল। আমরা প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা জায়গায় তাদের হেল্প পেয়েছি। এটা আসলে আমরা তাদের প্রতি খুবই কৃতজ্ঞ। যেমন সিঙ্গাপুরি আমরা মাঝখানে হচ্ছে একটা গল্প শেয়ার করি। মাঝখানে আমরা এমআরটিটা আসলে কিভাবে ইউজ করব একদমই বুঝে উঠতে পারছিলাম না। মানে আমরা খুব পাজল হয়ে যাচ্ছিলাম এবং আমাদের অনেক সময় নষ্ট হচ্ছিল, কোথা থেকে কোথায় যাব, কি করব, কিছুই বুঝে উঠতে পারছি না। তখন ওই সিঙ্গাপুরি মহিলাটা আমাদেরকে অনেক সুন্দর করে হেল্প করে এবং সে খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেয় কিভাবে কিভাবে যেতে হবে, কোথা থেকে কোথায় নামতে হবে এবং আমরা আমাদের ডেস্টিনেশন কীভাবে পৌঁছতে পারি। যেমন আজকে আমরা যেখানে এসেছি এমআরটিতে, এমআরটি দিয়ে আমরা হচ্ছে ডিরেক্ট চলে এসেছি মেরিনা বেতে, সিঙ্গাপুরের অন্যতম একটা আইকনিক প্লেস, যেটা মানে মোটামুটি সবাই জানে। একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং খুবই ওয়েল স্ট্রাকচার করা এবং উপর দিয়ে হচ্ছে একটা ব্রিজের মতো, একটা জাহাজের ইয়েতে দেওয়া, অ্যাজ পার একটা জাহাজের শেপে করা। সো এটা খুবই বিউটিফুল দেখতে, সামনাসামনি দেখলে আরও অনেক সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, সিঙ্গাপুরের ম্যাক্সিমাম বিল্ডিংগুলাই খুবই সুন্দর, খুবই ওয়েল স্ট্রাকচার্ড এবং এটাতে কিন্তু আমাদের প্রবাসী ভাই বোনদের রক্ত ঘাম মেশানো রয়েছে। তারা খুবই হার্ড ওয়ার্ক করে এখানে। যারা হচ্ছে লেবার ইয়েতে আসে, ভিসায় আসে, তারা খুবই হার্ড ওয়ার্ক করতে হয় এখানে। কারণ সিঙ্গাপুরে কেউ বসে খাওয়ার মতন সুযোগ নাই, সবাইকেই যারা ওয়ার্ক পারমিট ভিসায় আসে তাদেরকে কাজ করেই খেতে হয়। আমার ইনফরমেশনে আমি আবারও আপনাদের
আপনাদেরকে বলে রাখছি, যদি আমার ছোটোখাটো কোনো ইনফরমেশনে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আসলে রিয়াল ব্লগার না। আমাকে আমার ছেলে, আমার হাজব্যান্ড জোর করেই ভয়েসটা দিতে বলেছে, তাই আমি ভয়েস দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে, এই যে বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন, আমরা তো আসলে এত উঁচু বিল্ডিং যে পুরাটা কাভার করব, এটারও আসলে খুব একটা সুবিধা হয়ে উঠছিল না। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে মেরিনা বের ভেতরে একটা অনেক সুন্দর, অনেক আম, অনেক বড় একটা প্লেসের ভেতরে ওয়েল ডেকোরেটেড একটা ইয়েতে যাব, শপিং মলে যাব, যেখানে মোটামুটি ওয়ার্ল্ডের সব নামি দামি ব্র্যান্ডের শপগুলা রয়েছে। সো আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশের মতন এত আরাম কিন্তু সিঙ্গাপুরে নেই। আমরা বাংলাদেশে ধরেন এখান থেকে জাস্ট 2 থেকে 3 কিলোমিটারও যদি যেতে হয়, তা আমরা হেঁটে যেতে কষ্ট পাই। আমাদের কাছে রিক্সা অ্যাভেলেবেল, আমরা জাস্ট রিক্সায় উঠে চলে যাই 10-20 টাকায়। বাট সিঙ্গাপুরে আপনি চাইলেই যে কোনো ট্রান্সপোর্টে উঠতে পারবেন না। আপনাকে হয় এমআরটি ইউজ করতে হবে, আদারওয়াইজ লোকাল বাস আছে, এবং আপনি চাইলে ট্যাক্সি ইউজ করতে পারেন। ট্যাক্সিটা খুবই এক্সপেন্সিভ, অনেক খরচ পড়ে যাবে ট্যাক্সি ইউজ করলে। যারা ট্যুরিস্ট আছেন তাদের ম্যাক্সিমাম খরচ ওখানেই চলে যাবে যদি আপনি ট্যাক্সি ইউজ করেন। আর লোকাল বাস আছে, কার্ড দিয়ে আপনি চাইলে লোকাল বাস ইউজ করতে পারেন। বাট আপনাকে একটা নির্দিষ্ট গন্তব্যে যেতে হবে, স্টপেজে যেতে হবে, সেটা বাস হোক আর ট্রেন হোক। সেখান থেকে দেন আপনি মুভ করতে পারবেন। আদারওয়াইজ আপনি চাইলেই যে কোনো সময় ওখানে কোনো ট্রান্সপোর্ট পাবেন না। আপনার পাই হচ্ছে আপনার মেইন ট্রান্সপোর্ট। সো আপনাকে প্রচুর হাঁটতে হবে, হাঁটতে জানতে হবে, তাহলে আপনি ঘুরতে পারবেন। আর না হলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছেন, অলরেডি আমরা হচ্ছে একটা মলের ভেতরে ঢুকে পড়েছি। এই মলটা এত সুন্দর, এত সুন্দর, দেখতেই পাচ্ছেন উপর দিয়ে পুরাটা হচ্ছে গ্লাসের ডেকোরেশন। মল থেকে এখানে হচ্ছে অ্যাপেলের একটা স্টোর রয়েছে, পুরাটা কাভার করা হয়েছে অ্যাপেলের স্টোর। এবং অ্যাপেলের স্টোর যেরকম আছে, এর অপোজিটেই হচ্ছে আরেকটা আইকনিক প্লেস আছে, মারল্যান্ড পার্ক, যেটা হচ্ছে সিঙ্গাপুরের অন্যতম একটা আইকনিক প্লেস। এই যে এই বিল্ডিংটা, দুটা বিল্ডিংয়ের মাঝখানেই হচ্ছে ব্রিজের মতো করে স্ট্রাকচার করা, এবং এটা হচ্ছে সিঙ্গাপুরের মোস্ট ফেমাস আইকনিক বিল্ডিং। এই যে এখন আমরা এমআরটিতে চলে আসলাম আবার। এমআরটি থেকে আমরা ইউনিভার্সাল স্টুডিওতে যাব, এবং আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। এখানে হচ্ছে আমার হাজব্যান্ড হাই দিচ্ছে। আমরা যাচ্ছি, এমআরটিটা ক্রস করে আমরা ইউনিভার্সাল স্টুডিওর দিকে যাওয়ার চেষ্টা করব। খুবই সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, আমরা এই জায়গাটা এখনও কভার করা শেষ হয়নি। আমরা শপিং মলের উপরের নিচটা পুরাটা একটু ঘুরে দেখছি। এই জায়গাটাও খুবই সুন্দর, খুবই সুন্দর। সিঙ্গাপুরের প্রত্যেকটা প্লেসই আসলে অনেক সুন্দর, অনেক ওয়েল ডেকোরেটেড, নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ওয়েল অর্গানাইজড। এটা বলতেই হবে, খুবই গোছালো, খুবই গোছালো। কোনো কিছু আপনাকে জিজ্ঞেস করতে হবে না কাউকে যে এটা কিভাবে করব, ওটা কীভাবে করব। অটোমেটিক্যালি আপনি সব কিছুই নিজে নিজে বুঝতে পারবেন, করতে পারবেন। সো এখানে কাউকে জিজ্ঞেস করার কিছু নেই। এবং এটার নিচে হচ্ছে একটা লেকের মতো আছে, আর্টিফিশিয়াল লেক। এখানে চাইলে বোট রাইডিংও করা যায়। বোট রাইডিংয়ের জন্য আপনাকে পে করতে হবে পার পারসন। কত ডলার করে পড়া এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কারণ এটা অনেক আগেকার ভিডিও, তো এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না কত ডলার করে পার পারসন দিতে হয়। আমাদের আসলে ওরকম সময় ছিল না, যার কারণে আমরা ওইটাকে মানে কাভার করতে পারিনি, আমরা রাইডটা নেইনি। আমাদের অনেক সময় স্বল্পতা ছিল, আমাদের এই আজকের দিনটাই লাস্ট ডে ছিল, তারপরের দিন আবার আমাদের থাইল্যান্ডে চলে যেতে হবে।
সকালবেলা ফ্লাইট। সো এই কারণে আমরা হচ্ছে খুব একটা টাইম যেখানে একদমই না গেলেই না, আমরা সেখানেই কাভার করেছি। যেটা যতটুকু ইগনোর করার আমরা ততটুকু ইগনোরও করেছি। সো এখানে আমাদেরকে আমরা যেতে পারিনি। এরপরে এখন আমরা এই শপিং মলের নিচের ফ্লোরে যাব। ওখানে হচ্ছে একটা আর্টিফিশিয়াল লেক আছে, যেটা উপর থেকে আমরা অলরেডি ভিডিও কভার করেছি, আপনারা দেখেছেন। এখন আমরা ডিরেক্ট নিচে যাব। নিচে যেয়ে লেকটাকে একদম ফেস টু ফেস দেখব। উপর থেকে এত সুন্দর দেখাচ্ছে, আর লোভ সামলাতে পারলাম না। এখন আমরা নিচে যাব, নিচে যেয়ে একদম সরাসরি দেখব। লেকটা খুবই সুন্দর, খুবই সুন্দর। বাট আমরা আসলে লেকটা মানে বোট রাইডটা করতে পারিনি। কারণ হচ্ছে যে আমাদের ওই সময়ে এত টাইম মানে সময় স্বল্পতা ছিল, এবং হচ্ছে যে আমরা সাঁতার জানি না, দুইজনের একজনও সাঁতার জানি না, এটা একটা ভয় তো থাকেই। আর দূর থেকেই দেখতে ভালো লাগছিল, কিন্তু এখন আবার দেখে মনে হচ্ছে একটু উঠতেই পারতাম। এখন দেখে একটু লোভ হচ্ছে, চাইলেও তো আর উঠতে পারবো না, কিন্তু মনে হচ্ছে মিস করে ফেলেছি। এনিওয়েজ, এখন কিছু তো করার নেই। ওইটুকু দেখেই আসলে স্বাদ মেটাতে হবে। ওইটা যতটুকু আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত সুন্দর দেখতে, এত সুন্দর স্বচ্ছ পানি, নীল রঙের পানির কালার, খুবই সুন্দর। আমার তো এখান থেকে সরতে ইচ্ছা করছিল না, এত সুন্দর এটা। এই যে দেখছেন একটু পরপর অনেক অনেকেই হচ্ছে উঠছে, রাইড নিচ্ছে, এবং আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে ভিডিও করছিলাম। সহস্র আমাকে বারবার বলছিল যে মাম চলো এটাতে একটু উঠি, একটু উঠি, কিন্তু আমি আসলে তখন এটাকে এত বেশি ইম্পর্টেন্সই দেই নেই। ও আমাকে বলেই যাচ্ছিল যে একটু চলো না উঠি, চলো না উঠি, কিন্তু আমি যে কোন ধ্যানে ছিলাম, একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে গিয়েছিলাম, যার কারণে ওকে আর গুরুত্ব দিচ্ছিলাম না, খালি মোবাইলই ঘাঁটছিলাম। আর ও আমাকে বলেই যাচ্ছিল। ও কার্ডটা বের করলো। এখন আমরা হচ্ছে এই যে এমআরটিতে আবার চলে এসেছি। এমআরটির ভিতরে দেখেন কত সুন্দর কালারফুল সব ওয়াল ডেকোরেটেড, মানে ওয়ালগুলো ডেকোরেট করা, এবং এখানে পুরোটা গ্লাস। এখানে কতগুলো, এরা মনে হচ্ছে কোরিয়ান কিছু নাগরিক মনে হচ্ছে, আই এম নট শিওর। এখানে ওরা ডান্স প্র্যাকটিস করছে, বাট এত সুন্দর এরা, মনে হয় যে এক একটা পুতুল, মনে হচ্ছে কোনো মানুষের তৈরি পুতুল নাচ করছে। আর এখানে একটা পিয়ানো ছিল ডিসপ্লেতে, এখানে রাখা ছিল। সহস্র মনের আনন্দে পিয়ানো বাজাচ্ছে। আমি ওর কিছু স্ন্যাপ নিয়ে নিলাম, আমার দেখতে খুব ভালো লাগছিল, খুবই কালারফুল লাগছিল সব কিছু। আর পাশে দেখেন একজন নাগরিক, কোরিয়ান আর জাপানিজ, যাই হোক যে কোনো একজন নাগরিক ফ্লোরে বসে আছে। আমাদের বাংলাদেশে যদি এরকম কেউ ফ্লোরে বসে থাকতো, নিশ্চয়ই কেউ না কেউ ভাবতো যে এরা গরিব মিসকিন বসে আছে। বাট এখানে সব কিছুই এত সুন্দর। এই দেখেন, মনের আনন্দে সহস্র নাচানাচি করতেছে এমআরটির ভেতরে, আমরাও ওর নাচ দেখতেছি, কিছুটা এন্টারটেইনিং হচ্ছি। এর কারণটাও আপনাদেরকে বলে রাখি। এমআরটির যে মানে ইনস্ট্রাকশন বা যে ডিরেকশনগুলো দেওয়া ছিল ম্যাপে, এটা আসলে আমি এবং সহস্রর বাবা কেউই বুঝে উঠতে পারছিলাম না কিভাবে কোথা থেকে কোথায় যাব। বাট এই পুরাটাই গাইড করেছে সহস্র, ও খুব ভালোভাবে বুঝেছিল, এবং অনেক সময় দেখা গেছে যে আমরা ভুল করেছি, বাট হি ওয়াজ রাইট। মানে আমরা অনেক জায়গায় মিস্টেক করে ফেলছি, বাট ও হচ্ছে ঠিক ছিল, ওর এটাই ঠিক ছিল যে এখান থেকে এখানে চলো, এখানে ঠিক না গেলে আমরা ওখানে যেতে পারবো। সো হি ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। সো এখানে আমি তাকে অবশ্যই আমাকে অ্যাডমায়ার করতেই হবে। এখন আমরা উঠে যাচ্ছি বাসে, বাট দুর্ভাগ্যবশত আমাদের কার্ডটা নিচ্ছিল না। এখানে হচ্ছে আরেকটা বাসের জন্য আলাদা কার্ড নিতে হয়, যেটা আমরা নিইনি, মানে আমাদের ভুল হয়েছিল। বাট এখানে একজন, এই যে দেখা যাচ্ছে প্রবাসী ভাই, ওনার ভিডিওটা আমরা একটু ক্লিপে নিয়ে নিয়েছিলাম যেন আমরা পরবর্তীতে তাকে অ্যাকনোলেজ করতে পারি। সো সে আমাদেরকে হেল্প করে $3 সিঙ্গাপুরি ডলার দিয়ে, এবং ইভেন তো সে টাকাটা ব্যাকও আর নেয়নি। সে বলেছিল যে নো নিড, মানে সে আমাদের
এত হেল্প করেছে, এবং এই ইউনিভার্সাল স্টুডিওতে আসা পর্যন্ত সে আমাদেরকে হেল্প করেছে। এখন আমরা চলে এসেছি ফাইনালি ইউনিভার্সাল স্টুডিওতে, একদম উপরে, এবং চারপাশটা এত সুন্দর, এত সুন্দর। আর বাই দ্য ওয়ে, একটা কথা বলে রাখা ভালো, সিঙ্গাপুরে কিন্তু একটু পরপর বৃষ্টি হয়। কখনো দেখা যাচ্ছে অনেক রোদ, অনেক গরম, আবার দেখা যাচ্ছে একটু পরেই বৃষ্টি। সো আপনারা আমব্রেলা ক্যারি করলে মানে সুবিধা হবে, কারণ বৃষ্টির জন্য দেখা যায় যে ভেজা যায় না, একটা জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, বা যে পর্যন্ত এমআরটিতে না ওঠা যায়, বা হচ্ছে বাস না পাওয়া যায় সে পর্যন্ত ওয়েট করতে হয়, এতে টাইম নষ্ট হয়। তার থেকে আমার কাছে মনে হয়েছে আমব্রেলা ক্যারি করা উচিত সময় বাঁচানোর জন্য। তো আমরা এখন চলে যাচ্ছি ইউনিভার্সাল স্টুডিওর মেইন গেটের সামনে। এখানে একটা আইকনিক স্ট্যাচু বলবো না কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না, একটা আর্থ ঘুরতে থাকে, রাউন্ড বাই রাউন্ড ঘুরতে থাকে। তো ওইটাই আমরা আপনাদেরকে দেখাবো। এবং ইউনিভার্সাল স্টুডিওতে না আসলে আমার কাছে মনে হয় না সিঙ্গাপুরে আসাটা খুব একটা অর্থ ইট, বিকজ এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট আইকনিক প্লেস ইন দ্য সিঙ্গাপুর। আমাদের মূল টার্গেটটাই ছিল আমরা ইউনিভার্সাল স্টুডিওতে দেখব, মার্লায়ন পার্ক দেখব। আফটার দিস আমরা হচ্ছে ইভিনিংয়ে মার্লায়ন পার্কে যাব, এবং ইভিনিংয়ে ওদের ওখানে একটা লাইট শো হয়, সো ওইটা আমরা কাভার করার চেষ্টা করব। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, কখনো হচ্ছে কখনো থেমে যাচ্ছে, এর মধ্যেই আমরা ঘুরছি। বৃষ্টি ডাজন্ট ম্যাটার, আমাদের কাছে বৃষ্টি কোনো ঘটনাই মনে হচ্ছিল না, কারণ এত সুন্দর যে বৃষ্টি হোক ঝড় হোক যেটাই হোক আমরা ঘুরে খুব এনজয় করছিলাম। আর পুরাটাই হচ্ছে আইসক্রিমের স্যাম্পল দেওয়া, আইসক্রিমের এক একটা স্ট্যাচু বানানো, দেখতে এত সুন্দর, এত লোভনীয়, দেখলে মনে হয় একদম জীবন্ত আইসক্রিম বানিয়ে ওরা এক একটা ড্রাম্পে করে রেখে দিয়েছে, যেটা মনে হয় গেলেই খাওয়া যাবে, এরকম একটা বিষয়। একদম জেনুইন আইসক্রিমের মতো দেখতে মনে হয়। প্রচুর ট্যুরিস্ট, প্রচুর ট্যুরিস্ট এখানে, সব ট্যুরিস্ট একসাথে ভিড় জমিয়েছে, এবং সবাই ওই ইউনিভার্সালের এই আর্টটার সামনে হচ্ছে ছবি তোলার জন্য ভিড় জমায়। আমি আর সহস্র হচ্ছে এক ফাঁকে ভিড়ের মাঝখানে বৃষ্টির মধ্যেই ঢুকে পড়েছিলাম ছবি তোলার জন্য। সো আমাদের কাছে মনে হচ্ছিল বৃষ্টি হচ্ছে হোক, আমার ছবিটা বেশি জরুরি দরকার তোলা, সো আমরা চলে গিয়েছিলাম ছবি তুলতে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ট্যুরিস্টরা দাঁড়িয়ে আছে, এক একজন ছবি তুলছে, আর এর মাঝখানে সহস্র আর আমি আছি। এই যে আমরা হচ্ছে, আমি হচ্ছে যে দাঁড়াবো, আর সহস্র আমার ছবি তুলে দিবে। এই যে আমাকে দেখা যাচ্ছে, সহস্র দেখতে পাচ্ছেন যে আমার স্ন্যাপ নিচ্ছে কিছু, আমি দাঁড়িয়ে আছি, পাশেই একজন ট্যুরিস্ট ছাতা হাতে স্কার্ট পরে ছবি তুলছে। এই যে সহস্র আমার কয়েকটা ছবি তুলে দিল, আমার তো খুব ভালো লাগছিল তখন। এরপরে আবার সহস্রও যাবে, আমি ওর কিছু স্ন্যাপ নিয়ে নেব। বৃষ্টির মধ্যে দৌড়, এই যে বিভিন্ন অ্যাঙ্গেলে ও পোজ দিচ্ছে, এবং আমি ওকে হচ্ছে ছবি তুলে দিয়েছি। পাশে আরেকজন ট্যুরিস্টও ছবি তুলছে। বাট জায়গাটা অনেক সুন্দর, ভীষণ সুন্দর। এই যে সহস্র আর আমি আরেকবার একটু ছবিগুলো ক্রস চেক করে নিচ্ছিলাম যে কেমন হয়েছে।
সহস্রকেও দেখাচ্ছিলাম এই যে তোমার ছবি দেখো কেমন হয়েছে, ও দেখছিল। এই দেখেন সামনে একটা আইসক্রিমের স্ট্যাচু দাঁড়া মানে স্ট্যাচু আছে, যেটা দেখলে মনে হয় হ্যাঁ একদম জীবন্ত একটা আইসক্রিম রেডি করে রেখেছে, আমরা গেলেই খেতে পারবো। খুবই হাস্যকর যদিও, বাট আমার কাছে এরকমই মনে হচ্ছিল। এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন ক্যাবল কার, আমরা দেখছিলাম। আমরা চাইলে ক্যাবল কারে করে সান্তোসা বিচেও যেতে পারতাম, বাট আমরা আর মানে আমাদের ভালো লাগেনি, কারণ ক্যাবল কারে আমরা মালয়েশিয়ায় থাকতে উঠেছি, 2বার উঠা হয়েছে। তো এবার আর আমাদের খুব একটা ইচ্ছা হয়নি যে আমরা ক্যাবল কারে উঠি। খুব একটা মানে ইচ্ছে করেনি, তো এই জন্য এটা আমরা স্কিপ করে গেছি। তো আমরা এখন এখানে কিছুক্ষণ আর বেশ কিছুক্ষণ থেকে ইউনিভার্সাল ইউনিভার্সাল স্টুডিও থেকে আমরা আমাদের হোটেলে যাওয়ার প্ল্যান করছিলাম। আর আরেকটা জিনিস বলে রাখা ভালো, আপনি যেই বাসে করে ইউনিভার্সাল স্টুডিওতে আসবেন, সেম বাসেই আপনাকে আবার তারা সেম জায়গায় পৌঁছে দিবে এমআরটির সামনে, যাতে আপনি ডিরেক্ট এই যে এখন আমরা এমআরটিতে চলে এসেছি। আর বাসে আমাদের পার পার্সন নিয়েছিল $1 সিঙ্গাপুরি করে। ওই বাসটা অনলি ইউনিভার্সাল স্টুডিওতেই যায়, ওই বাসটা অন্য কোনো স্টপেজে দাঁড়ায় না। সো আপনারা এটা একটু খেয়াল রাখবেন। আমাদেরকে একজন বৃদ্ধ লোক, সিঙ্গাপুরি নাগরিক, খুবই হেল্প করেছিল। সে একদম আমাদের হাতে ধরে স্টপেজে দেখিয়ে দিয়েছিল যেখান থেকে ইউনিভার্সাল স্টুডিওতে যেতে হবে। সো দে আর ভেরি হেল্পফুল। অ্যান্ড সাথে তো আমাদের একজন প্রবাসী ভাই ডলার দিয়ে আমাদের হেল্প করেছিলই। আর এখন আমরা হচ্ছে আবার বাসায়, মানে আই মিন হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে যাচ্ছি মার্লায়ন পার্কে। ওখানে আমাদের রাতের বেলা একটা লাইট শো হয় যতদূর জানি, ওটাই আমরা আসলে একটু এনজয় করতে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে পুরা রাস্তাটা সুন্দর করে লাইটিং করা। এটা বেসিক্যালি হচ্ছে আপনার সাউথ ইন্ডিয়ান, মানে লিটল ইন্ডিয়া বলা হয়, কিন্তু এখানে মানে একটা পুরো অংশই সাউথ ইন্ডিয়ানরা থাকে। এবং ওনাদের হচ্ছে একটা মন্দিরও আছে ওইখানে, খুবই সুন্দর একটা মন্দির আছে। মন্দিরটা এখানে কাভার করা হয়েছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, হয়তো হয়নি। কিন্তু এখানে যে লাইটিংটা দেখছেন, এটা কিন্তু সাউথ ইন্ডিয়ানেরই একটা পার্ট। এবং লিটল ইন্ডিয়া নামটা মানে ওখানে কত পার্সেন্ট লোক ইন্ডিয়ান হলে পুরো এরিয়ার নামটাই আসলে লিটল ইন্ডিয়া হতে পারে, এটা আপনারা বুঝতে পারছেন। আর আমাদের বাঙালিরাও ওখানে স্টে করে, আমাদের বাঙালি প্রবাসী ভাইরাও হচ্ছে, অনেক ভাইরা সানডেতে দেখলে বোঝা যায় যে কি পরিমাণ তারা ওখানে গল্প আড্ডা সব কিছুই ওখানে করে। হয়তো আমরা নেক্সট ফুটেজে দেখাতে পারবো। এটা হচ্ছে একটা ব্রিজ। আমরা মার্লেন পার্কের এমআরটি থেকে নেমে আমরা এখানে দাঁড়িয়েছি। এখন কোন দিকটায় যেতে হবে ঠিক বুঝে উঠতে পারছিলাম না, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে একটু দেখে নিচ্ছিলাম যে কোথা থেকে কোথায় যাওয়া যায়। জায়গাটা এত সুন্দর, ভিডিও করেই যাচ্ছি। সব কিছু এত লাইটিং, এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, এত পরিষ্কার, একটা ধুলাও এখানে পাওয়া যাবে না। ব্রিজগুলো পর্যন্ত লাইটিং করা, যেটা অবশ্য আমাদের বাংলাদেশেও এখন হয়েছে। আমাদের বাংলাদেশেও হচ্ছে হাতির ঝিলটা খুব সুন্দর করে লাইটিং করা, দেখতে খুব ভালো লাগে। এই যে ফাইনালি আমরা আমাদের আরেকটা আইকনিক প্লেসে চলে এসেছি, সিঙ্গাপুরের আইকনিক প্লেস এবং অনেক ফেমাস একটা প্লেস, মার্লায়ন পার্ক। একটা সিংহের মুখ থেকে পানি ঝরছে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এদের সিঙ্গাপুরের আইকনিক একটা প্লেস। এবং সবাই সিঙ্গাপুরে বেড়াতে আসলে, ট্রাভেল করতে আসলে মাস্ট ভিজিট দিস প্লেস, আদারওয়াইজ আপনার সিঙ্গাপুর ভ্রমণই অসম্পূর্ণ থেকে যাবে।
এবং রাতের বেলাতে এত সুন্দর লাগছিল। প্রত্যেকটা বিল্ডিং থেকে শুরু করে ব্রিজ সব কিছু এত সুন্দর লাগছিল, মানে যে ওখানে না থাকবে সে তাকে বোঝানো কঠিন। খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে উপর দিয়ে বাস চলে যাচ্ছে, ব্রিজের উপর দিয়ে দেখা যাচ্ছে। আমরা অনেকক্ষণ ছিলাম এখানে, আমাদের এই জায়গাটা খুব ভালো লেগেছে। বিশেষ করে রাতের বেলা তো আরও বেশি গরম ছিল না, সুন্দর ওয়েদার ছিল। এই দেখেন বোট যাচ্ছে, বোটটাও লাইটিং করা, দেখতেই পাচ্ছেন। দূর থেকে দেখা যাচ্ছে এক ধরনের এটাকে কি বলে আমি ঠিক, নাগরদোলার মতো দেখতে, বিশাল বড়। এই যে সামনে মেরিনা বে, আমরা দূর থেকে দাঁড়িয়েছিলাম। এখানে অনেকগুলা কোরিয়ান মেয়ে ছিল, এত সুন্দর, পুরা পুতুলের মতো দেখতে। একদম মনে হচ্ছিল যে উপর থেকে উপরাল্লা মনে হয় কোনো পরী ডিরেক্ট নামিয়ে দিয়েছে এবং এখানে তারা নাচ করছে, তারাও ছবি তুলছিল। খুবই সুন্দর লাগছিল। আমার মনে হচ্ছিল আমি একবার যে সেলফি তুলি ওদের সাথে, কিন্তু তারপর আর কেন যেন সাহস হলো না, তাই আর বলিনি। কিন্তু আমার দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। এক একটা লিটারেলি পুতুল। এই যে পুরাটা কাভার করছে ভিডিওতে, সবই মোটামুটি আমরা নেওয়ার চেষ্টা করেছি। আর সিঙ্গাপুর খুব ছোট একটা জায়গা, এটা আসলে চাইলে একদিনে কাভার করা সম্ভব, সময় থাকলে একদিনই সম্ভব। বাট আমরা আবার একটু আমাদের সময়ে আমরা ঘুম থেকে উঠতে হয়তো দেরি করে ফেলেছি বা খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এই জন্য আমাদের সবটা আসলে আমরা কাভার করতে পারিনি। পেছনে আমি আর সহস্র ছবি তুলছিলাম মার্লান পার্কের। এটা এক একটা মেমোরি হয়ে থাকবে। এই যে কাছ থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ, অথচ এত ওয়েল অর্গানাইজড, এবং এদের সব কিছু এত সিস্টেমেটিক ওয়েতে চলে। মানে কেউ আপনাকে কোনো কিছু আস্ক করবে না যেটা কেন করছেন বা কেন, মানে আপনি যদি রুলস রেগুলেশন ফলো করে চলেন তাহলে কারো কোনো কিছু এখানে যায় আসে না। জাস্ট আপনাকে নিয়ম মাফিক চলতে হবে, এবং ফুললি ডিজিটালাইজড। এই যে আমি হচ্ছে একটু স্ন্যাপ নিচ্ছিলাম, মানে সহস্র আমার কিছু স্ন্যাপ নিয়ে দিচ্ছিল। আমরা আসলে একের পর এক স্ন্যাপ নিয়ে যাচ্ছিলাম, কারণ এখানে আমাদের খুব বেশি কোনো কাজ করার ছিল না, কোনো অ্যাক্টিভিটিস তো আর নাই। সর্বোচ্চ ছবি তোলা আর মার্লায়ন পার্কের সামনে বসে থাকা, ঝর্ণার বা মানে ওয়াটারফল যেটা হচ্ছে এটা একটু এনজয় করা, আর আশেপাশের ট্যুরিস্টদেরকে একটু দেখা, এই ছিল আমাদের মূলত কাজ। আর এখানে দেখছেন যে আমরা একই প্লেসে দাঁড়িয়ে আছি, কয়েকজন সামনে বসেছিল। আমরা আসলে বারবার ছবি তুলছিলাম, বাট অন্যদিকে হচ্ছে ফোকাসটা চলে যাচ্ছিল। মূল যে স্ট্যাচুটা, এটা আসছিল না ইয়েতে, ফ্রেমে। সো ওনারাও, অন্য ট্যুরিস্টরাও ছবি তুলছিল। আমরা একটু ওয়েট করছিলাম যে তাদের তোলা শেষ হলে আমরা হচ্ছে তুলব, কারণ তারা বারবার হচ্ছে আমাদের ফ্রেমে চলে আসছিল। আমি বারবার সহস্রকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যে তুমি এটা একটু এভাবে তুলে দাও, মানে আমি এটা ধরছিলাম, পানিটা যেন ধরছি মনে হচ্ছে, এরকম যেন ছবিটাতে দেখতে মনে হয়।
তো ও হচ্ছে আমাকে ওইভাবেই চেষ্টা করছিল ছবি তোলার জন্য। তো দুজনে মিলেই কথোপকথন হচ্ছে কিভাবে তোলা যায় বা কী করলে তোলা যায়। বাট কয়েকজন ট্যুরিস্ট আসলে ওখানে বসেছিল, বারবার ফ্রেমের মধ্যে চলে আসছিল, তো এই জন্য ও পারছিল না তুলতে। তা আমরা চিন্তা করলাম যে এক কাজ করা যায়, ওই ট্যুরিস্টরাকে একটু বলি যে একটু সরে যেতে যাতে আমাদের ছবিগুলো ভালো হয়। তো যেই বলা সেই কাজ। আমি একটু সাহস নিয়ে, আমি জানি না এখানে আসলে বলার কোনো অনুমতি আছে কি না বা বলা যাবে কি না, তারপর একটু সাহস নিয়ে আমি ওনাদেরকে বলেই ফেললাম যে একটু দেখো তো, একটু কি এখান থেকে সরা যায় কি না। বারবার যে সহস্রকে ছবি দেখাচ্ছে আমাকে আর বলছে যে মাম ফ্রেমে নাই। এই যে তখন আমি বাধ্য হলাম ওদেরকে যে একটু বলতে। এই যে দেখতে পাচ্ছেন আমি ওদেরকে যে একটু বলছিলাম যে আপনারা একটু সরলে ভালো হয়, আমাদের আসলে ছবিটা তোলা যাচ্ছে না। তো দে আর ভেরি পোলাইট, অনেক পোলাইট। তারা বলার সাথে সাথে তারা উঠে গেল এবং কোনো এক্সকিউজ দিল না, কিচ্ছু দিল না, জাস্ট সরে গেল। আমরা হচ্ছে তাদের প্রতি খুবই কৃতজ্ঞ যে এত পোলাইট, এত ভদ্র মানুষ কীভাবে হয়। সব শেষ করে ফাইনালি আবার আমরা ব্যাক করলাম লিটল ইন্ডিয়াতে, যেখানে আমাদের হোটেল। সো এখানে দেখতে পাচ্ছেন এত ভিড়, এত ভিড়। এখানে বাঙালি ম্যাক্সিমাম 90%ই বলা যায় যে বাঙালি, এবং গিজগিজ করছে। মানে মনে হচ্ছে যে রীতিমতো একটা মেলা বা মাছের বাজার, লিটল বাংলাদেশ। এই জায়গাটাতে দেখলে দেখে কেউ বুঝবে না যে এটা হচ্ছে সিঙ্গাপুরে। এবং এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যেটা বুঝলাম, এখানে মূলত হচ্ছে যারা শ্রমিক বিভিন্ন এজেন্সির থ্রুতে আসে, তারা হচ্ছে এখানে এসে মিট করে, হয়তো মিটিংও করে, কথা বলে, বা এগ্রিমেন্ট সংক্রান্ত বা ডিল নিয়ে কথা বলে কিভাবে সিঙ্গাপুরে আসা যায়, ওয়ার্ক পারমিট ভিসায়, বা কতদিন থাকা যায়, বা লোক আনা নেওয়া করা, মানে একটা বিজনেস আছে ওদের সামহাও। তো আর এরকমও হতে পারে যে বাঙালিদেরকেই ওরা এখানে খুঁজে পাবে, বাঙালি একটা আমেজ তৈরি হবে, এজন্য হয়তো ওরা এখানে এসছে। সো ওই দিন তো আমাদের শেষ। এটা হচ্ছে আমাদের সিঙ্গাপুরে, যেদিন আমরা সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডে ব্যাক করব। সো এইটা হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি লাউঞ্জ। আমরা এখানে ওয়েট করছিলাম 2 ঘন্টা। 2 ঘন্টা পরে হচ্ছে আমাদের থাইল্যান্ডের ফ্লাইট। তো লাউঞ্জে আমরা কিছুক্ষণ ওয়েট করে ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্টে আসলে আমাদের বাঙালি খাবার কিছুই ছিল না, সব হচ্ছে কন্টিনেন্টাল। যেমন মোমো আছে, তারপরে স্যান্ডউইচ আছে, কিছু হার্ড ড্রিঙ্কসও ছিল। ওখানে আসলে সব কিছুই ওপেন, সব কিছুই ওদের কাছে লিগাল। ওদের কোনো কিছুই আসলে কোনো রেস্ট্রিকশান নাই। আপনি এখানে যা মন চায় যতক্ষণ ইচ্ছা থাকতে পারবেন। খাওয়া দাওয়া সব কিছুই এখানে ফ্রি। আপনি চাইলে এখানে শাওয়ারও নিতে পারবেন, চাইলে ঘুমাতেও পারবেন, যা ইচ্ছা তাই করতে পারেন। সহস্র হচ্ছে নাচানাচি করতেছে, লাফালাফি করতেছে ফ্লোরে, দেখতেই পাচ্ছেন। সো আমি বলবো ইটস আ গ্রেট এক্সপিরিয়েন্স যে সিঙ্গাপুর এত সুন্দর একটা লাউঞ্জে আমরা অ্যাক্সেস পেয়েছি। এটার জন্য অবশ্যই ইবিএলের শেয়ার ট্রিপ কার্ডকে আমার থ্যাংক ইউ জানাতেই হয়, কারণ তাদের ইয়েতেই হচ্ছে তাদের কাছ থেকে যে আমি ক্রেডিট কার্ডটা নিয়েছিলাম ওইটার সুবাদে এখানে আমরা অ্যাক্সেসটা পেয়েছি। আর এখানে ঢুকতে হলে অবশ্যই আপনাকে কার্ড হোল্ড করতে হবে। ইভেন কার্ডটা যখন আপনি তাদেরকে শো করবেন তখন কিন্তু ইনস্ট্যান্ট আপনার একটা অ্যামাউন্ট কেটে রাখবে তারা। এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই, বিকজ ইনিশিয়ালি আমিও একটু টেনশনে পড়ে গিয়েছিলাম যখন পেমেন্টটা কেটে নিয়েছিল, ডলার কেটে নিয়েছিল। আমি ভেবেছিলাম এটা মনে হয় পার্মানেন্টলি কেটেছে, বাট এটা আবার আপনাকে রিফান্ড করে দেওয়া হবে। জাস্ট আপনি একটু ব্যাংকে কথা বলে নেবেন, একটু ইনশিওর হয়ে নেবেন যে আপনার এটার এক্সেস আছে কি না। কারণ সতর্ক থাকা ভালো। অনেকগুলা টাকা, এটা প্রায় আপনার 15,000 টাকার মতো বাংলাদেশি টাকায়, আর ইউএস $115, সিঙ্গাপুরি ডলার, সিঙ্গাপুরি ডলার 115 কেটে রাখতে পারে। সো আপনারা এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। তো এই তো হচ্ছে অবস্থা।
দেখতেই পাচ্ছেন সহস্র এখানে এন্টারটেন করে যাচ্ছে, লাফালাফি মারপিট যা আছে সবই করতেছে। আর অন্য মানুষ একদমই বিরক্ত হচ্ছে না, কেউ কোনো কমপ্লেনও করছে না। শুকুর আলহামদুলিল্লাহ কেউ কমপ্লেন করছে না, ওর মতো ফাইট করে যাচ্ছে। তারপরে হচ্ছে আমরা কিছু ফুড নিয়ে নিব। এখানে বিশাল একটা মনিটর দেওয়া আছে, কার ফ্লাইট কখন যাবে। আমাদের ফ্লাইট ছিল 2টায়, সো আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে। এখানে আমি চলে এসেছি। আমি আবার ওকে একটু বললাম, কি করছো তুমি? এসে ওকে জিজ্ঞেস করছি, কি করছো, এটা কেন করছো? তারপরে এই তো একটু সফট ড্রিঙ্কস নিয়ে নিলাম, একটু ফুড নিয়ে নিলাম। এখানকার ফুড খুবই মজা, অনেক মজা। আপনাদেরকে একটু মানে এখানকার আইটেমসগুলো দেখিয়ে দিচ্ছি, জেনে থাকা ভালো। এখানে দেখতে পাচ্ছেন ডেজার্ট আছে, কর্নফ্লেক্স আছে, মোমো আছে এবং কিছু স্টেক আছে, চিকেন স্টেক আছে, পাস্তা আছে, নুডলস আছে। বেশ ভালো আইটেম ছিল খাওয়ার মতো। এই যে এখানে নান আছে, ইন্ডিয়ান ফুডও ছিল। আমি সহস্রকে বলছিলাম যে তুমি কোনটা খাবা দেখো। ও আবার এখান থেকে একটু নান নিয়ে নিল। আমিও মানে যেই আইটেমগুলো সচরাচর পাওয়া যায় না ওটাই আমি একটু নিলাম। সো সব শেষে আমরা ফ্লাইটে উঠে গেলাম। ফ্লাইটটা আসলে আমাদের প্লেনটা অনেক বড় ছিল, অনেক বড় ছিল, বেশ ভালো ছিল। বাট লাস্ট মোমেন্টে যখন আমরা ল্যান্ড করব তার কিছুক্ষণ আগে অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে। এখন সেটা কি প্লেনের দোষ না বাইরের কোনো ইস্যু ছিল তা ঠিক বলতে পারবো না। বাট আমাদের বেশ কিছুক্ষণ এখানে আমরা একটু বিরক্তই হয়েছি। অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়েছিল, অনেক পরে ল্যান্ড করেছে, নির্দিষ্ট টাইমের অনেক পরে ল্যান্ড করেছে। সো এটা নিয়ে আমরা খুব বিরক্ত ছিলাম, অনেক সময় লেগে গিয়েছে আমাদের ল্যান্ড করতে। দেখতে পাচ্ছেন 3টা আছে এখানে, 3টা রতে সবাই। আর আরেকটা মজার বিষয় হচ্ছে এই ফ্লাইটে কোনো বাঙালি ছিল না, সব ফরেনার। বাঙালি বলতে একমাত্র আমরাই ছিলাম, আর সব ফরেনার। আপনি এখানে একটাও বাঙালি খুঁজে পাবেন না। এটা আমাদের কাছে বেশ মজারই লেগেছে, আমরা খুব এনজয় করেছি। ওখানে কেবিন ক্রুরা হচ্ছে সবাইকে আস্ক করছিল। আর আরেকটা বিষয়, এই ফ্লাইটে স্কুট ট্রেতে আপনাকে হচ্ছে খাবার পারচেস করতে হবে, কারণ এখানে ওরা কমপ্লিমেন্টারিতে কোনো ফুড প্রোভাইড করে না। সো আপনাকে ওরা মেনু দিবে, আপনার যেটা ভালো লাগে আপনাকে ওদের সিঙ্গাপুরি ডলার দিয়ে কিনে নিতে হবে। সিঙ্গাপুরি আর ইউএস ডলার যে কোনো একটা দিয়ে আপনি চাইলে পারচেস করতে পারবেন, অথবা আপনার কার্ড থাকলে আপনি কার্ডেও পে করে দিতে পারবেন, এই সুবিধাটা আছে। আমরা আর ফুড নেইনি, কারণ আমরা অলরেডি মানে ওভারফুল ছিলাম। কারণ আমরা লাউঞ্জে আমাদের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, এজন্য আমাদের আর ফুড নেওয়ার প্রয়োজন হয়নি। এখন আমরা ফাইনালি থাইল্যান্ডে
ল্যান্ড করেছি সুবর্ণভূমি এয়ারপোর্টে। সো এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। থাইল্যান্ডের এয়ারপোর্ট অনেক বড় এবং ওনাদের বিশাল ইমিগ্রেশনের লাইন, অনেক বড় লাইন। এবং এখানে হচ্ছে আপনার ম্যানুয়ালি ইমিগ্রেশন হয়। সিঙ্গাপুরে যেটা আমাদের জাস্ট হচ্ছে কয়েক মিনিট লেগেছে, স্ক্যান করেছি, ঢুকে গেছি, পাসপোর্ট ডিজিটাল ওয়েতে। কিন্তু এখানে আপনাকে কিছু কোশ্চেন করবে, যদিও আমাদেরকে একদমই কোনো কোশ্চেন করেনি, জাস্ট আমাকে জিজ্ঞেস করেছে কয়দিন থাকবেন, আমি বলেছি 5 days। সো দে আর ওকে, অ্যান্ড ওরা নেক্সট কোনো কোশ্চেনই আমাদের আর করেনি, অ্যান্ড আমাদের ডকুমেন্টস দিয়েছে এবং ছেড়ে দিয়েছে। সো উই আর ভেরি লাকি